লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকায় বড় ধরনের সিরিজ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দক্ষিণ লেবানন জুড়ে অন্তত ৩১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে কয়েকটি শিশুও আছে। মঙ্গলবার দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণার পরপরই এই হামলা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে তারা গতকাল হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও সদস্যদের অবস্থানে হামলা চালিয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার রাতগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আইডিএফ স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা দখল করে নিচ্ছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী জনপদগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা অঞ্চল আরও শক্তিশালী করছে বলেও উল্লেখ করেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল লেবাননে ১২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে এটি ছিল কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। লেবাননের ৯০০ বছরের পুরনো ঐতিহাসিক দুর্গ বিউফোর্ট ক্যাসেল এবং লেবাননে বৃহত্তম কারাউন বাঁধের কাছাকাছি এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলার কারণে গত ১৬ এপ্রিল ঘোষণা করা সাময়িক যুদ্ধবিরতি এখন হুমকির মুখে পড়েছে। ইরানও অভিযোগ করছে যুক্তরাষ্ট্র তাদের দেশের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে আরেকটি আলাদা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।